আজ ফ্রান্সের পৌর নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিত হচ্ছে। ফ্রান্সের যে মিউনিসিপ্যালিটি ইলেকশন যেটা হয়, এটা প্রথমত দুইটা ধাপে হয়ে থাকে। এই দুই ধাপের প্রথম ধাপ আজকে 15ই মার্চ হচ্ছে এবং দ্বিতীয়টা হবে 22শে মার্চ, এটা অনুষ্ঠিত হবে। তো এখানে আমি একটা সেন্টারের সামনে আছি। এটা আমাদের বাংলাদেশের মতো আমরা যেভাবে জাঁকজমকপূর্ণ বা এরকম কোনো কিছু দেখি, ঠিক এইরকম না। এখানে পৌর নির্বাচনের যে দুইটি ধাপে হয়ে থাকে, এটার কথা যদি আপনাদেরকে একটু আমি জানাই, সেটা হচ্ছে প্রথম ধাপে যে দল বা তার প্যানেল, এই প্যানেল যদি 50%-এর উপরে ভোট পেয়ে থাকেন, তাহলে তাকে আর দ্বিতীয় ধাপের যে ইলেকশন সেটাতে যেতে হবে না। আর যে দল এখানে 50%-এর কম ভোট পাবেন, তখন তাকে দ্বিতীয় দফা ইলেকশন করতে হবে। এরকম একটা সেন্টারের সামনে আমি আছি। একটা সেন্টারের সামনে আছি। তো এখান থেকে আমাদের বাংলাদেশের মতো আমরা বাইরে যে লাইন ধরে অনেক মানুষকে আমরা দেখতে পাই, ঠিক এখানে এইরকম এত মানুষ এইভাবে দেখা যায় না। এখানে মানুষজন তার ভোট দিতে আসেন এবং ভোট দিয়েই তারা চলে যান। আমাদের বাইরে যে পুলিং এজেন্ট বলি বা লিস্ট নিয়ে যারা বসে থাকেন, ঠিক এরকম কোনো কিছু দেখা যায় না। এখানে এরকম একটা হাব এন্ড গো, একটা ইউনিভার্সিটির মধ্যে একটা ভোট কেন্দ্র আছে। এখানে ভোটাররা আসছেন, তারা ভোট দিচ্ছেন। এরকম আমি চেষ্টা করব আরো কিছু ভোট সেন্টার ঘুরে দেখার জন্য এবং আপনাদেরকে কিছু আপডেট জানানোর জন্য। আমরা যে বিষয়টা আগেও বলছিলাম, যে এখানে মানুষজন দেখেন কোনো কিউ নাই, কোনো ভিড় নাই, মানুষ যার যার গাড়ি করে এখানে আসছেন। এসে এখানে তারা তাদের সেন্টারে তারা ঢুকে যাচ্ছেন এবং এইভাবে যার যার গাড়ি এখানে পার্ক করে করে সবাই তার যে নির্দিষ্ট বুট আছে সেটা তারা দেওয়ার জন্য তারা সেন্টারে ঢুকছেন। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমাদের দেশের মতো যে ডাকাডাকি বা এরকম কোনো কিছু নাই। আর ভেতরের বুথের ভিতরটা আমরা গিয়ে দেখে এসেছি। আসলে এখানে রুলসটা কেমন এটা না জানাতে আমি রেকর্ড করি নাই, কিন্তু ভিতরে যে পোলিং বুথ আছে এগুলো আমরা জাস্ট দেখে এসেছি। আমাদের বাংলাদেশের মতনই ঠিক এখানে ওই প্রত্যেক প্যানেলের জন্য একজন করে এজেন্টও আছেন এবং খুব স্বচ্ছ, একদম ক্লিয়ার। এবং যে বুথের মধ্যে বুথটা দেওয়া হয়, এটা হচ্ছে বাংলাদেশের মতোই কাপড় দিয়ে একটা গোপন কক্ষ এখানে তৈরি করা হয়েছে।